হোটেলের লবিতে প্রবেশ করছেন বাংলাদেশ ক্রিকেটের সব ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, আর তার জন্যই যেন সবার ফুলের তোড়া হাতে অপেক্ষা। হোটেল কর্তাদের অপেক্ষা শেষ হলো শান্ত ভেতরে ঢোকার পর। শান্তর কাছে এগিয়ে গেলেন, প্রথমে হাত মিলিয়ে পরিচিত হলেন হোটেলের দুই কর্মকর্তা, তারপর হাতে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানালেন বাংলাদেশ অধিনায়ককে। এমন সুন্দর মুহূর্ত নিশ্চয়ই সারা জীবন মনে গেঁথে থাকবে এই হোটেল কর্মকর্তাদের, তাই মুহূর্তকে ক্যামেরাবন্দি করতেও ভুলেননি তারা। টাইগার অধিনায়ককে নিয়ে বেশ খানিকটা সময় ধরে চলে ফটো সেশন। তারপর শান্ত প্রবেশ করেন হোটেলের লবিতে। একে একে তার পেছনে পেছনে হোটেলে ঢুকতে থাকেন বাকি প্লেয়ার এবং কোচিং স্টাফরা। ছিলেন প্রধান কোচ চন্ডিকা হাতুড়ি সিংহে থেকে শুরু করে তাসকিন এবং বাকি প্লেয়াররা। পুরো স্কোয়াডই ছিল নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা। আগামী 21 আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ। 17 আগস্ট টাইগারদের যাওয়ার কথা ছিল পাকিস্তান, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে মিরপুরে ঠিকঠাক অনুশীলনটা করতে পারছেন না প্লেয়াররা। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রস্তাব দেয় আগেই সেখানে চলে যাওয়ার। সেই সুযোগ হাতছাড়া করেনি নাজমুল শান্তর দল। 12 আগস্টই দেশ ছাড়েন ক্রিকেটাররা। প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে 21 আগস্ট। খেলা চলবে 25 আগস্ট অবধি। খেলাটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। দ্বিতীয় টেস্টের ভেন্যু করাচি। 30 আগস্ট থেকে শুরু হয়ে সেই ম্যাচ চলবে 3 সেপ্টেম্বর অবধি। এই সিরিজকে সামনে রেখে 13 আগস্ট দল ঘোষণা করা হয় বিসিবির পক্ষ থেকে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছাড়াও দলে আছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাজুল ইসলাম, নাইম হাসান, শরীফুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও সৈয়দ খালিদ আহমেদ। জাতীয় দল পৌঁছানোর 3 দিন আগে অর্থাৎ 10 আগস্ট বাংলাদেশ থেকে পাকিস্তান পৌঁছায় বাংলাদেশ এ দল। 2টি 4 দিনের টেস্ট এবং 3টি ওডিআই খেলতে ইসলামাবাদ পৌঁছে বিজয় হৃদয়রা। 13 আগস্ট থেকে শুরু হবে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বিজয়ীদের প্রথম টেস্ট, চলবে 16 আগস্ট অবধি। বাংলাদেশের জাতীয় দল এবং এ দল 2 দলই অবস্থান করছে পাকিস্তানে, তাই পাকিস্তানের দিকেই নজর ক্রিকেট খেলুড়ে দেশগুলোর। এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে। 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির একমাত্র আয়োজক দেশ পাকিস্তান। দেশটির নিরাপত্তা নিয়ে অনেকের মনেই কাজ করছে শঙ্কা, তাই বাংলাদেশ সিরিজে নিরাপত্তার কোনো কমতি রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।